এলাকাটা বাংলাদেশের রাজধানী ঢাকা, অথচ অবহেলিত, বঞ্চিত এবং নিপীড়িত একটি এলাকা। শ্যামপুর, কদমতলী এবং যাত্রাবাড়ি এক অংশ নিয়ে এই এলাকার মানুষ অনেক ধরনের সুবিধা বঞ্চিত। বিদ্যমান যে সুবিধাগুলো আছে সেগুলোও মানুষ সুফল পাচ্ছে না। অনেকগুলো সমস্যা, শুধু আমি নামগুলো বলে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় দীর্ঘদিন পর্যন্ত গ্যাস নেই। গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাসের সার্ভিস দিচ্ছে না। জলাবদ্ধতা আমাদের নিত্যদিনের সঙ্গী। গতকাল সামান্য বৃষ্টিতে আমার এলাকার প্রায় 80% এখনো জলাবদ্ধ। মাদকের ব্যাপারটা তো জাতীয় ইস্যু, অথচ এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু এই জাতীয় ইস্যুটাকে কিভাবে সমাধান করব এই ব্যাপারে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আলোচনা হচ্ছে না। কিশোর গ্যাংয়ের অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে মানুষজন সন্ধ্যার পরে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে তাদের কাছে টাকা পয়সা, মূল্যবান জিনিস এগুলি রেখে দিচ্ছে। ক্ষেত্র বিশেষে মানুষ আহত হচ্ছে। আমার এলাকার রাস্তাঘাটগুলো ভাঙ্গাচুরা, ড্রেনেজ ব্যবস্থাটা অত্যন্ত অপরিকল্পিত। আমার এলাকায় যে খালগুলো রয়েছে, দীর্ঘদিন পর্যন্ত এই খাল খননের কথা আমরা শুনে যাচ্ছি, কিন্তু এ পর্যন্ত এই খাল পুনঃখনন হচ্ছে না। এর একটা কারণ আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় হয়তোবা জানেন যে জিয়া সরণি যে খালটা, এটা জিয়াউর রহমানের নামের হওয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত বরাদ্দ হয়, বাজেট হয়, বা এই খাল খনন হচ্ছে না। এখানে কয়েকটা খাল মিলে যে খালগুলো রয়েছে এগুলো যদি খনন করা না হয়, তাহলে আগে এই যে বর্ষা যে আসতেছে, এই বর্ষায় ওই এলাকায় বসবাস করার অনুপযুক্ত হয়ে যাবে। মানুষ এখন চিন্তিত, শঙ্কিত যে তারা কিভাবে এই বর্ষাকালে বসবাস করবে। মাননীয় স্পিকার, আমার এলাকাতে একটা শিল্পনগরী আছে এবং গোটা এলাকা জুড়ে আবার ক্ষুদ্র এবং মাঝারি শিল্প আছে, এবং 80% লোক হচ্ছে শ্রমিক, বা তাদের চিকিৎসার জন্য কোনো হাসপাতালের ব্যবস্থা নেই। এই জন্য আমি হাসপাতালের জন্য সম্মানিত আমার স্বাস্থ্যমন্ত্রী বরাবর আমি একটা আবেদন দিয়েছি। আমাদের এলাকাতে ঢাকা 4-এর ভিতরে একটা খেলার মাঠ নেই, একটা কমিউনিটি সেন্টার নেই। এভাবে অনেক সমস্যা নিয়ে আমরা ঢাকার রাজধানীর একটা গুরুত্বপূর্ণ আসনে আমরা অবস্থান করছি। কাজেই আমি এই বিষয়গুলি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এগুলির যেন তারা ব্যবস্থা নেন। মাননীয় স্পিকার, আপনি জানেন ধোলাইপাড় চৌরাস্তাটা পারাপারের জন্য ওটা এত ব্যস্ততম জায়গা, অথচ ওইখানে কোনো ফুটওভার ব্রিজের ব্যবস্থা নেই। প্রতিদিনই মানুষ ওখানে আহত হচ্ছে, পারাপারে বিঘ্ন হচ্ছে। দুই পাশেই যাতায়াত করে প্রতিদিন হাজার হাজার মানুষ। কাজে এখানে একটা ফুটওভার ব্রিজ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। মাননীয় স্পিকার, সময় শেষের দিকে যদি মেহরবানি করে 2 মিনিট বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, আমরা যে আজকের সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদ জুলাই বিপ্লবের উপর দাঁড়িয়ে আছে। জুলাই বিপ্লবের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের গণভোট হয়েছে, গণভোটের ব্যাপারে আমি জানি না, আমি ছোটবেলায় অঙ্কে সবসময় লেটার মার্ক পাইতাম, কিন্তু এখন মনে হয় সেই মার্ক ভুল ছিল কিনা আমার জানি না। কারণ আমি হিসাব করে দেখছি যে ট্রেজারি বেঞ্চের আমার সম্মানিত সদস্যরা তারা বলছেন যে 51%, তাহলে 70% কি? আমরা যখন ওই সময় ছিলাম ডিভিশনের পাশ করতাম। যদি 51% তো সেকেন্ড ডিভিশন, আর 70% হয়েছে ফার্স্ট ডিভিশন। কাজে সেই ফার্স্ট ডিভিশনকে ইগনোর করে সেকেন্ড ডিভিশন নিয়ে ট্রেজারি বেঞ্চে বসে আজকের কিভাবে তারা কথা বলেন, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে চাই। আপনারা 51%-এর শপথ নিলেন আর 70%-এর আপনার শপথ নিবেন না। জাতির কাছে প্রশ্ন, আমি এলাকাতে গিয়েছি, তারা প্রশ্ন তুলে যে আমরা 2টা ভোট দিলাম, একটা ভোটের শপথ নিলেন আর একটা ভোটের শপথ কেন নিলেন না? আপনারা শপথ নিবেন না, তাহলে এই কথা আগেই বলতেন যে আমরা শপথ নিব না, আমরা তোমাদের সাথে প্রতারণা করব। এই কথা যদি আগে বলা হতো, তাহলে জনগণ 51% ভোট দেয় না, কত পার্সেন্ট? মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করেন, সাম আপ করেন 1 মিনিট। মাননীয় স্পিকার, আমি তাহলে শেষ দিকে যাচ্ছি। ইতিহাসের নির্মম বাস্তবতা হলো
ইতিহাস থেকে খুব কম সংখ্যক লোকই শিক্ষা গ্রহণ করে, অথচ যুগে যুগে এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি সম্পর্কে আল্লাহ বলছেন তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই যে উদাহরণ তোমাদের জন্য যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো। কিন্তু আফসোস, আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ালাকিন ওয়ালাকিন আকসারুহুম লা ইয়াকিলুন, তোমাদের অধিকাংশ লোকে এর থেকে শিক্ষা গ্রহণ করো না। কিন্তু আমি আবেদন রাখবো এই মহান সংসদে, আমরা এই সংসদকে প্রাণবন্ত করতে চাই, আমরা এই সংসদকে দীর্ঘায়িত করতে চাই। আমরা দেখতে চাই যে এই সংসদ গতানুগতিক কোনো সংসদ হবে না। বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই সংসদে, মহান সংসদে যারা এসেছেন, তারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাঙ্ক্ষিত ভূমিকা, বিপ্লবের কাঙ্ক্ষিত ভূমিকা। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল সালাম পিন্টু, টাঙ্গাইল 2।